নমস্কার। আজ সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়াতে 2020-22 ডিএলএড মামলার কিন্তু অ্যাডভান্স লিস্ট প্রকাশ হয়ে গেছে এবং কবে কখন এই মামলাটি সুপ্রিম কোর্টে উঠতে চলেছে আমি সম্পূর্ণ রিভিউ দেখাবো অফিসিয়াল ওয়েবসাইট থেকে। তো বন্ধুরা, আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যে পর্ষদ কী তথ্য সাবমিট করতে পারে এই মামলার বিরুদ্ধে, তো অবশ্যই দেখে নাও প্রত্যেকে। এবং 20-22 মামলাদের জন্য সুখবর আসছে খুব শীঘ্রই, দেখে নাও বিষয়টি কী রয়েছে। তো বন্ধুরা, ভিডিওটা কিন্তু অবশ্যই হেল্প হবে, তোমরা এখানে লাইক করে দেখা মাত্রই। এবং প্রাইমারি সমস্ত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে হবে, ঠিক আছে? তো দেখে নাও কী রয়েছে আজকের আপডেটটি। তো এখানে আমরা দেখো আমি কিন্তু সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার অফিসিয়াল সাইটে রয়েছে। সিম্পলি দেখো সার্চ করলে আমরা এখানে মেনলি যে রয়েছে হোম পেজে দেখো তোমরা পাবে, নিচে স্ক্রল ডাউন করলে কোর্ট নাম্বার 11-এ আমরা প্রত্যেকে জেনে গেছি কোর্ট নাম্বার 11-এ কিন্তু সুপ্রিম কোর্টে কেসটি হিয়ারিং বা মামলাটার শুনানি হবে। তো আমরা এখানে সিম্পলি ক্লিক করে নেব। দেখো P1 29 জানুয়ারি 2024 সোমবার, আমি এখানে ক্লিক করছি। তো আমি ক্লিক করলেই আমাদের সামনে ডাউনলোড হয়ে যাবে পিডিএফটি, দেখে নাও। তো প্রত্যেকে দেখো যে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার কিন্তু সাইট থেকে এটা ডাউনলোড হয়ে গেল। বলছে কি যে কোর্ট নাম্বার 11 জাস্টিস হিমা কোহলি ম্যাম এবং স্যার আসানুদ্দিন আমানুল্লাহ স্যার রয়েছেন। বসছে কখন? সকাল 10:30-এ। ওকে, দেখো এখানে 1 নাম্বার সিরিয়াল 2 নাম্বার পরপর রয়েছে। তো আমাদের যে 20-22 মামলার কেসটি লিস্টেড হয়েছে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া, সেটা দেখে নাও কবে। সেটা হলো যে সোমবার, আগামী সোমবার 29 তারিখে ঠিক 50 নাম্বার সিএল নম্বরে, ঠিক আছে? তো দেখতে পাচ্ছ এখানে পরিষ্কার যে এসএলপি নাম্বার দিয়েছে সৌমেন পাল অ্যান্ড আদার্স ভার্সেস শ্রাবণী নায়কের কেসটি রয়েছে, ঠিক আছে? এখানে কিন্তু অনেক আইএ ফাইল করেছিল, মডিফিকেশন, ডিলিটেশন, অ্যাডিশন ইত্যাদি ছিল। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এই কেসটির বিরুদ্ধে কিন্তু রয়েছে কারা দেখো, নিশান্ত সিং রয়েছে, আভা জৈন রয়েছে, কুণাল চ্যাটার্জি, আনন্দ মুখার্জি রয়েছে অ্যাডভোকেট। সাথে দেখো 50.1-এও কিন্তু রয়েছে একটি কেস, সুখেন্দু নস্করের কেসটি কিন্তু অ্যাড রয়েছে। এটা আমরা সবাই জেনে গেছি বিষয়টি। আরেকটি কেস রয়েছে দেখো কে, অরিন্দম মার্ডিতের কেসটি কিন্তু রয়েছে। তো বন্ধুরা, খুব ভালো একটা সংবাদ যে এই কেসটির বিরুদ্ধে কিন্তু টোটাল 3টে কেস কিন্তু একসাথে শুনানি হবে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়াতে। ওকে, এবার চলে আসি আমাদের নেক্সট পয়েন্টে, যে তাহলে আগামী 29 জানুয়ারি 2024 সোমবার কিন্তু সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়াতে কেসটি লিস্ট হয়ে গেল এবং উঠছে। এখন বিষয়টা হলো এই কেসে ওঠার ফলে কি হবে। এখানে যে মেন অর্ডার কপি আমরা দেখেছি সেখানে কিন্তু পরিষ্কার বলে দিয়েছে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া যে প্রাইমারি পর্ষদ কি চাই, কত শূন্যপদ রয়েছে এবং নতুন কোনো শূন্যপদ তৈরি হয়েছে কি না, তার সমস্ত তথ্য কিন্তু সে কিন্তু লিখিত আকারে জমা করতে হবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমরা জানতে পেরেছি সূত্র মারফত, সেখানে কিন্তু যে 11,765 ভ্যাকান্ট কিন্তু রাখবে রেগুলার ডিএলএডের ক্ষেত্রে, এবং আরও অতিরিক্ত যে 3069 শূন্য পদ, এটা কিন্তু অ্যাড হতে পারে শুধুমাত্র 2020-22 ব্যাচদের জন্য। অতএব তোমাদের চিন্তার কোনো কারণ নেই, তোমরা নিশ্চিন্ত থাকো। আশা করছি কোনো রকম পর্ষদ সিট কাটবে না, ঠিক আছে? তো বন্ধুরা, এই আপডেটটুকু আমরা পেয়েছি বা বন্ধুদের শেয়ার করলাম। তো যদি বন্ধুরা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, আর যদি নতুন আসো চ্যানেলে তো অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে হবে, কারণ তোমরা জানো যে আমি কিন্তু প্রাইমারি সমস্ত আপডেট সবার আগে দিয়ে থাকি, ঠিক আছে? আর পারলে গ্রুপে শেয়ার করে দাও বন্ধুরা। আর সবাইকে একটা কথা বলতে চাই, তোমরা কিন্তু প্রত্যেকেই একসাথে কাজ করো মিলিতভাবে। তোমরা প্রত্যেকেই যেটা উকিল দাঁড়াতে করতে হলে যে বিষয়টা প্রয়োজন, সবার একতা, ঠিক আছে? এবং ফান্ডিংয়ের অবতল অবশ্যই দাও প্রত্যেকে একজোটে আইনি লড়াই লড়ো, ঠিক আছে? তো বন্ধুরা, আমার এইটুকুই বলার ছিল। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যারা এই কেসটির জন্য লড়ছে অ্যাডমিন গ্রুপদের আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। তোমরা অনেক পরিশ্রম করছো, এটা সত্যি আমিও তোমাদেরকে একটা খুব খুশির একটা খবর যে তোমরা অনেক পরিশ্রম করে কাজটি লড়ছো, ঠিক আছে? তো বন্ধু, তোমাদের জয় হবেই। প্রত্যেককে আমার পক্ষ থেকে অনেক ধন্যবাদ। সবাই সঙ্গে থেকো। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।